বিরিয়ানি রান্না থাকলে আর কোনো চিন্তা নেই, টিফিনে বিরিয়ানি দিতে হবে বাচ্চাদের। আজকে লাউয়ের খোসার স্পেশাল রেসিপি হবে ভর্তা। তো ভর্তার রেসিপিটা আজকে আমি আপনাদের দিয়ে দিব। বাচ্চা কাচ্চার অত্যাচারে জীবনটা অতিষ্ঠ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়াই রিহানের টিফিন বানাইতেছি। তো আজকে দিব শর্টকাট টিফিন। বিরিয়ানি থাকলে তো কথা নেই, বাচ্চাদের তো এটাই পছন্দ। তো বিরিয়ানিটাই আমি গরম করে দিতেছি। একটু নাগেট ভেজে নিলাম, নাগেট আর বিরিয়ানি দিব, চিকেন বিরিয়ানি। তো মাংসটা একটু ছাড়াই নিতেছি, দেখেন। তো মাংসটা ছাড়াই নিলে ওর হাড্ডিটা বেছে খেতে হবে না, ঝামেলা কম হবে। তো আমি ওর যতটুকু সুবিধা হয় সেভাবে করে টিফিন দিই। আজকে সকাল সকালই রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। মাছ ভিজিয়ে রেখেছি, মশলা। আর এখানে পানি যেহেতু পড়ে, তো আমি এখানে পুডিং কালকে রাত্রে রিহানা আবার দিচ্ছে নিচে, দেখেন এই পুডিংটা দিয়ে রাখছে এখানে। তো এখানে পানি আসলে ছাড়া যাবে না, আমার কাজ করতে হবে আজকে বাইরে বারান্দায়। তো আমি এই যে দেখেন সব কিছু রেডি করে নিচ্ছি। হেল্পিং হ্যান্ড আসবে, বাট আমি আসলে অনেক কুটা বাচ্চা, আমি ভাবতেছি যে আজকে একটু নিজেও কিছু করে ফেলি। তো মাছ টাছ ভিজিয়ে রাখলাম, ডাল ভিজিয়ে রাখলাম, সবজি হবে, মাছ তরকারি হবে, ভর্তা হবে, মানে সব কিছুই হবে। ছোটো মাছ আবার বাইরে ভিজিয়ে রাখছি। আজকে মোটামুটি একটা আয়োজন করে রান্নাবান্না শুরু করতেছি। তো সব দিন আসলে শর্টকাট ভালো লাগে না, মাঝে মাঝে মন চায় যে একটু স্পেশাল কিছু করি, একটু অন্যরকম করি, কিংবা একটু বেশি আইটেম করি। তো ইচ্ছা করে আসলে শরীর কুলায় না, এই হলো অবস্থা। ব্রেকফাস্ট করি নাই, 8:30 বাজে। দেখেন রিহান চলে গেছে স্কুলে, ওরে টিফিন তো দিয়ে দিছি। বেচারা খেয়ে যায় না, একটু ভরপেট টিফিন দিতে হয় এজন্য। তো এই তো এখন কোটা বাসাটা আমি টুকিটাকি কাজ শুরু করবো। তো এখানে একটা আজকে স্পেশাল জিনিস করব, সেটা হলো লাউয়ের খোসা। তো লাউয়ের খোসাটা আজকে ভর্তা করব। ভর্তাটা সবসময় তো ভাজি আমরা খাই, বাট আজকে ভর্তাটা করে দেখবো কেমন হয়। দুনিয়ার পাখি ডাকতেছে বারান্দায়, দেখেন পাখির অন্ত নেই। আবার আসছে একটা, ওই বাসাতেও পাখি ছিল, এ বাসাতেও পাখি, কিন্তু খুব সমস্যা, ওর বাথরুম টাথরুম করে একাকার করে রাখে। সকাল থেকে গাছের পরিচর্যা করতেছি, দেখেন। তো এই গাছে একটু উপরে মাটি দিলাম, দেশ থেকে মাটি নিয়ে আসা হয়েছে, গোবর সার মাটি, এগুলো স্প্রে করলাম। আর এগুলোকে এখানে নিয়ে এসে রাখছি। তো এই স্টিকারগুলো আসলে উঠানো যাচ্ছে না, একটু পুরানো হলে হয়তো উঠানো যাবে, আমি উঠাতে পারছি না। ভাবতেছি থাক, নষ্ট করে কিলাম, এমনি থাকুক, সমস্যা নেই, জুসের বোতলে। আর এই যে এখানে একটা রাখছি, দেখি কেমন গ্রোথ হয় মলিশাসের। দেখেন আমি তোলার চেষ্টা করছি, ভালো মতো উঠে নাই। তা আমি সকাল থেকে যেগুলো কাজ করতেছি। নাস্তা রেডি করছি, নাস্তা করব, মানে রান্নাঘরে একটু হজবরল অবস্থা। হেল্পিং হ্যান্ড চলে আসছে আর ও কুটা বাসা করতেছে, তো আমি ওর সাথে সাথে করতেছি। আজকে কুটা বাসা অনেক বললামই। তো কুটা বাসা আমি এখানে ছুরি দিয়ে একটু একটু করে করতেছি। ডালটা বসায় দিলাম, দেখেন একদম টমেটো দিয়ে বসাই দেয় যাতে স্বাদটা ভালো হয়। তো এখানে শিম টিম কাটা কুটা বাসা করে দিয়ে সে গেছে। আমি আজকে লাউয়ের খোসার ভর্তা করব, মাছ ভাজতেছি। তো মাছ দিয়ে লাউয়ের খোসার ভর্তাটাই আজকে আমার স্পেশাল রেসিপি। আর ফুলকপিটা ভাপ দিয়ে নিয়েছি, দেখেন ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে, চুলা বন্ধ করে রেখেছি। তা ভাপটা ছাড়ুক, কুটা বাসা আরও চলতেছে, দুনিয়ার কুটা বাসা আজকে। তো এই যে ছোটো মাছ, এগুলো গ্রাম থেকে দিয়েছিল, ওটাই আলু টমেটোতে চচ্চড়ি হবে। ধনা পাতা তো এর আগের বার অনেকগুলো আনছিল, তো এবার সেদিন ভালো ধনা পাতা পাই নাই বাজার করতে গিয়ে, তো ধনা পাতা নেওয়া হয়নি, হঠাৎ করে ধনা পাতা শেষ হয়ে গেছে। তো আজকে আমি একটু স্পেশাল রান্না করতেছি। তো ধনা পাতাটা আমার লাগবে। হরিয়ানা ওরা বলছে ধনা পাতা আনার জন্য, দেখেন ও কি কিনে আসছে। ধনা পাতা আনছে, মূলা শাক, কাঁচা টমেটো, পাকা টমেটো, ব্রেড, শসা আর পেয়ারা। তো এখানকার পেয়ারাগুলো আসলে অনেক মজা, আমরা লাস্টবার খাইলাম, তো এর জন্য মনে হয় ও আবার আনছে। আজকে লাউয়ের খোসা ভর্তার স্পেশাল রেসিপি দিচ্ছি। তো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে একটু হালকা ভেজে নিয়ে লাউয়ের খোসাটা সুন্দর করে ভেজে নিতে হবে। লাউয়ের খোসাটাই আমি ভাজতেছি চুলায়। এখন ছোট মাছের তরকারিটা, হাতে মাখানো তরকারি রেডি করে নিয়েছি, এটা রেডি। লাউয়ের খোসাটা ভেজেও ফেলেছি, এটা সিদ্ধ হয়ে গেছে। এটা মাছ দিয়ে বেছে সুন্দর করে এটা ভাজছি। এটা এখন বাটতে হবে, বাটা ভর্তা। তো ধনা পাতা দিব একটু বেশি করে, ধনা পাতাই রিহানার বাবার পছন্দ।
ধনা পাতা নিয়ে একটু বেশি করে দিয়ে ভর্তাটা করবো। লাউয়ের খোসার ভর্তা, স্পেশাল একটা ভর্তা। ডালটা কমপ্লিট। আজকে বাগার ছাড়া ডাল, হাতে মাখানো যে ডাল, সে ডাল আমি রান্না করছি আজকে। ছোটো মাছের তরকারি, মাছ ভেজে নিয়েছি, মাছ তরকারিটা রান্না করে নিব। রান্না এখনো বাকি। এই যে সবজি রান্না করব ডাল দিয়ে, আর শিম, আলু, ফুলকপির ঝোল, সেটা তো আগেই বলেছি, আপনারা দেখেছেন আমার প্রিপারেশন। তো আমি এখন রান্না বান্নাটা কমপ্লিট করে ফেলি। ভর্তাটা নিয়ে আমি খুব বেশি আশাবাদী। দেখা যাক খেতে কেমন হয়, সবার কেমন লাগে, এটাই এখন দেখার বিষয়। শীতকাল মানেই বড় মাছ দিয়ে ফুলকপি, শিম, আলু, টমেটোর তরকারি। তো সেই তরকারিটা সপ্তাহে 2-1 দিন হয়ই, মিনিমাম 2-1 দিন, ঊর্ধ্বে 2-3 দিন। সেটা এখন চুলায় ফুটছে। বিলাসিতাটা একটু দেখাই। বিলাসিতা দেখেন, ফ্যান চলতেছে আর কাঁথা গায়ে। তো কাঁথা গায়ে না দিলে ফ্যান না চললেও চলে, কিন্তু আসলে মানে কাঁথাটা আসলে মানুষের সবার মনে হয় একটা কমফোর্ট মানে জোন, মানে কাঁথার নিচে। তো শীত গরম কি, শীতে গরমে হইলে এসি দিয়ে কাঁথা, শীতে হইলে মানে এখন যেমন অত শীত না, এই সময়টা হালকা একটু ফ্যান ছেড়ে দিয়ে কাঁথা, তাও কাঁথা থাকবে। কাঁথা চলে গেলে কম্বল, কোনো একটা কিছু নিচে আসলে আমরা আশ্রয় নিতে চাই। মানে মানুষের টেন্ডেন্সিটাই এরকম যে আমরা কোনো কিছু নিচে আসলে নিরাপদ আশ্রয় খুঁজি। তো এর জন্যই মনে হয় এই কাঁথাটাকে বেছে নেই সবসময়, কাঁথা কিংবা যেটাই হোক। মানুষের অবচেতন মনই আসলে মানে এইভাবে করে, মানে কি বলবো, যে মানুষের অবচেতন মনেই মানুষ এই কাজটা করে, যে কোনো কিছু নিচে তার নিরাপদ আশ্রয় চাই। তো এই যে কাঁথার নিচে একটু নিশ্চিন্তে ঘুম, মানে মনে হয় যে দুনিয়ার কোথাও কোনো শান্তি নাই। যত জায়গায় মনে হয় আমরা যে রিল্যাক্স করা, আমি এখন একটা পোস্ট দিছিলাম যে রিল্যাক্স করার জন্য আসলে আমরা বাইরে যাই, তারপর কিন্তু আমরা বাসায় ফিরে আবার রিল্যাক্স করার চিন্তা ভাবনা করি যে আমরা একটু রিল্যাক্স করতে হবে, ছুটি শেষ, এখন রিল্যাক্স কই করব। তো ব্যাপারটা এরকম, আমরা যত কোথাও মন ভালো করার জন্য আমরা ঘুরতে যাই, কিন্তু এত টায়ার্ড লাগে বাইরে গেলে, আসলে কোথাও গেলে যত ভালো জায়গায় হোক, মানে তখন মনে হয় যে বাসায় ফিরে তখন শান্তি। নিজের বাসা, নিজের রুম, নিজের বিছানার মতো কমফোর্ট জোন, কমফোর্ট জায়গা, কমফোর্টেবল জায়গা মনে হয় আর কোথাও নাই, দুনিয়ার কোথাও নাই। তো সেটা যেটাই হোক, দুনিয়াতে কোথাও নাই, বেহেস্তে আছে মনে হয়। তো যাই হোক, এই দেখেন একদম টোপলা টোপলা সব কিছু, মানে এগুলো সেই আমার গাউনগুলো কালকে যেগুলো ট্রায়াল দিতেছিলাম রাত্রে, ট্রায়াল দিয়ে দিচ্ছি। তো সামনে ওই যে আসলে কি অবস্থা, এর মধ্যেও মশা ঢুকে গেছে। এত আগে আমি সব লাগিয়ে টাকা রাখলাম, 2-1টা মশা এখনো আছে। তো যাই হোক, মশা মারা ব্যাট দিয়ে এখানে বাবা খুব বেশি ভালো মারতে পারে মশা, আমার মিস হয়ে যায়, ও ভালোই পারে। তো যাই হোক, এই সামনের প্রোগ্রাম আছে, ওই জন্য ট্রায়াল দেওয়া। তো প্রোগ্রামের ডিটেলস আমি তো ভাবতেছি যে যদি অ্যাটেন্ড করা সম্ভব হয় তো আপনারা দেখবেনই। তো কোনো একটা প্রোগ্রাম মানে তো বিয়ে শাদী যেটাই হোক, শীত আসতেছে, বিয়ের সিজন চলে আসছে, আর প্রিপারেশন এই সেই বললামই তো যে একটু সাজগোজ, একটু শান্তি মতো সাজগোজ করা যায়। গরমের দিনে বিয়ের দাওয়াত পেলে মনটা খারাপ হয়ে যায়, কেমনে যাব, ঘামতে ঘামতে দাওয়াত খাবো। আর শীতের দিনে সাজগোজ করেও শান্তি, খেয়ে দিয়ে শান্তি, বেড়ায় শান্তি, সব কিছু করে শান্তি, শান্তি আর শান্তি, শীতের দিনই শান্তি। পোলাপানের কাজ কারবার দেখেন, এই যে একটু শুইছি এর মধ্যে দেখেন আকাম। রিহান ঘুরতে ঘুরতে গাছের পাতা ধরে টান মারছে, টপ সহ উল্টে পাল্টে পড়ে টপ ভেঙে গেছে। মন মেজাজ খারাপ হয়ে গেছিল আমার। আসলে গাছগুলোরে যেভাবে টেক কেয়ার করে কিংবা যেটাই হোক একটা অ্যাটাচমেন্ট কাজ করে, মানে এত কষ্ট করে এগুলোরে দেখাশোনা করি, তারপরে এভাবে করে নষ্ট করলে কেমন লাগে। আর এগুলো তো আসলে শুধু ঘরের সৌন্দর্য বর্ধন করতেছে তাও কিন্তু না, এরা আমাদের জন্য তো অনেক উপকারী। তারপরে এরা তো আমাদের কোনো ক্ষতি করতেছে না। সব জায়গায় ধুলা বালি সব মাটি পড়ছে, দেখেন নাই, মন খুব খারাপ হয়ে গেছিল। গাছটা নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম, গোড়া পোড়া নড়ে যাওয়ার মতো অবস্থা। পরে সঙ্গে সঙ্গে যে রিহানের বাবা আসলো, আবার বাইরে গেছিলাম, যাই যে টপ নিয়ে আসছি,
টক কিনে নিয়ে আসছি, পরে প্লাস্টিকের টক পড়লে আর ভাঙার সম্ভাবনা নাই। এখন এটা এর মধ্যে প্ল্যান করব। গাছটা শেষ পর্যন্ত ওই যে মাটি দিয়ে লাগালাম, পরে এক্সট্রা মাটি ভরে পরে এই গাছ লাগাইছি নতুন পটের মধ্যে। বাচ্চা কাচ্চার অত্যাচারে জীবনটা অতিষ্ঠ। রাতের খাবারের আয়োজন, নেস্টি বানাইলাম এটাতে, তো একটু স্বাদ করে নেস্টি খাওয়া হবে, একদম পানি খাওয়াই হয় নাই, তো ভাবলাম যে একটু বেশি করে বড় গ্লাসে বানাই। পেয়ারা কাটছি বিট লবণ দিয়ে খাওয়ার জন্য, রায়ান পেয়ারা খাবে বিট লবণ দিয়ে। তো পেয়ারাটা একটু দেখেন কেমনে কাটছি, দেখছেন? তো বিচির অংশটুকু বের করে ফেলাই দিছি। আসলে মেনলি আমার জন্যই ওরা খায় না, মানে আমি খাই না, আমার থেকে থেকে ওরা শিখছে। তো আমি খাই না মানে কি, আমার এখন আক্কেল হয়নি বলতে পারেন, মানে যে আমার যে আক্কেল দাঁত উঠছে সেটা পুরোপুরি উঠে নাই, একটু আছে বাকি, তো একটু গর্ত গর্ত মতো আছে, মানে এক সাইড মনে হয় ভালো মতো উঠে নাই একটু। তো ওই পেয়ারা খাইলে একটা বিচি যদি থাকে সেটাই দাঁতের মধ্যে আটকায়, খুবই বিরক্তিকর। তো ওই জন্য আমি পেয়ারার বিচি খাই না। তো আমি খাই না করতে করতে দেখি ওরাও খায় না, তো ভালোই হয়েছে, একেবারে সুন্দর মতো কেটে নিয়ে যাই। আর এইসব ক্লিন সব কিছু করা, আর নেস্টিটা বানায় নিছি, এখন এগুলো নিয়ে ঘরে যাবো। আল্লাহ হাফেজ যেত। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমিতা স্ট্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ ফলো দিয়ে আমার ভিডিওগুলো শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।